हेलो एवरीवन, वेलकम टू जय जय क्लास ऑफ लर्निंग। तो आज के वीडियो में আমরা টেস্ট পেপার সিরিজৰ হাইলাকান্দি ডিস্ট্রিক্টৰ পুরাপুরি 45 এমসিকিউ সে अच्छे से एक्सप्लेन करमु प्लस ब्रॉड क्वेश्चन दे डिस्कस কৰি দিমু। তুমি নিজে নিজে কৰা ট্রাই করিও। Bell icon on the YouTube app and never miss another. স্টার্টিং উইথ এমসিকিউ নাম্বার 1 যেগু বহুত সোজা, কারণ ইনো হলো কিউব রুট আর এগুলো লেখা যাইব হলা 8 রে লেখা যাইব 2 কিউব আর তার পাওয়ার কিটা আছে 1/3। কাটাকাটি গেলে একদম সিম্পল, দেখো 8 হলো কি 2 কিউব থেকে 2 আইবো, 27 থেকে 3 কিউব থেকে 3 আইবো আর 64 থেকে 4 আইবো, 3 7 2 নয় অপশন নাম্বার ডি। তুমি তাই ইগুন করতে গেলে 1 থেকে লইয়া 20 পর্যন্ত কিউব নাম্বার মুখস্থ করে লইয়া তোমার কাম কমপ্লিট, কোনো কোশ্চেন হোক সহজে করতে পারবে। আর নেক্সট, নিচের কোনটি বর্গ সংখ্যা নয়? অপশন নাম্বার বি, কারণ বর্গ সংখ্যা লাস্টে কোনোদিন 2 হয় না, যে কোনো বর্গ সংখ্যা শেষে কোনোদিন 2 3 7 8 হইতে পারতো না। ঠিক আছে, যদি কোনো সংখ্যা শেষে 2 3 7 8 থাকে একটা কোনোদিন বর্গ সংখ্যা নাই। নাম্বার 3, নিচের তালিকাটি শূন্যস্থান। আপ দেখো এনে x এর মান বাড়ে কিন্তু y এর মান কিটা আর কমের, দ্যাট মিন্স একটা ব্যস্তানুপাত সম্পর্ক। ব্যস্তানুপাত সম্পর্ক হলে উপরে নিচে পূরণ করলে সেম হইতো। 42 একে 42, 21 দুগুণে 42, 3 14 42, 6 7 42। অপশন নাম্বার বি কারেক্ট, 6 7 42। ঠিক আছে, আর সমানুপাতিক হইলে অন্য মান। নাম্বার 4, যদি অগুর মান বার করতাম তে মাইনাসের পাওয়ার জোড়া সংখ্যা মাইনাস হয়ে যাব প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে 16 আর 3 টু দি পাওয়ার 4 মানে 81, 16/81। আর নাম্বার 5, যদি ইউক্লিড বিভাজন প্রমেয়িকা অনুসারে অত অত কিউ এর মান, দ্যাট মিন্স ইগু ইউক্লিডের সূত্র তোমার 6 মানে 1.1 ফার্স্ট লাইন। অপশন নাম্বার সি কারেক্ট। এর মান a ইকুয়াল টু বি কিউ প্লাস আর বির মান 0 থেকে সমান বা বড়, কিন্তু বি থেকে হামেশা কিতা আইবো ছোট আইবো। নাম্বার 6, নিচের কোনটি সত্য? আমি কোশ্চেন গুলো ভালোভাবে বুঝো। সব থেকে ছোট সংখ্যা হইল গিয়ে স্বাভাবিক, কিতা হইল গিয়ে আমরা স্বাভাবিক। এর থেকে বড় হইল গিয়ে আমরা গেছে স্বাভাবিক, থেকে বড় হইল গিয়ে আমরা গেছে পূর্ণ। ঠিক আছে, এর থেকে বড় হইল গিয়ে আমরা গেছে অখণ্ড। ঠিক আছে, আর এর থেকে বড় হইলো আমরা গেছে পরিমেয়। ঠিক আছে, তো মনে রাখবা ছোট সংখ্যা হামেশা বড় হইতে পারে, কিন্তু বড় কখনো ছোট হয় না। তো দেখো, প্রত্যেক পরিমেয় অখণ্ড সংখ্যা পরিমেয় অখণ্ড হইতেও পারে। কোনটা সত্য? তো পরিমেয় তো বড়, পরিমেয় অখণ্ড। পরিমেয় তো বড়, বড় কোনোদিন ছোট হয় না, ছোট হামেশা বড় হইতে পারে। বুঝা গেছে মাত? বড় ছোট হইতে পারে, বড় ছোট হয় না, হইতে পারে না হইতে পারে, কিন্তু ছোট হামেশা কিন্তু বড় হয়। দ্যাট মিন্স দেখো, প্রত্যেক পরিমেয় অখণ্ড সংখ্যা বাদ একটা ভুল। প্রত্যেক অখণ্ড স্বাভাবিক সংখ্যা, অখণ্ড স্বাভাবিক হইতে পারে না হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেক স্বাভাবিক পরিমেয়, স্বাভাবিক হামেশা কিন্তু পরিমেয় মাঠ। ঠিক আছে, অপশন নাম্বার সি কারেক্ট। প্রত্যেক স্বাভাবিক সংখ্যা পরিমেয় সংখ্যা। বক্সকে ইয়াদ রাখিও, ছোট হামেশা বড় হইতে পারে, অতালে স্বাভাবিক পূর্ণ হইতে পারে, স্বাভাবিক পূর্ণ হইতে পারে, স্বাভাবিক মানে অখণ্ড হইতে পারে, স্বাভাবিক পরিমেয় হইতে পারে। ঠিক আছে, কিন্তু পূর্ণ স্বাভাবিক হইতেও পারে না হইতে পারে, অখণ্ড স্বাভাবিক হইতেও পারে না হইতে পারে, ছোট হামেশা বড় হইতে পারে, কিন্তু বড় হামেশা ছোট হইতেও পারে না হইতে পারে। আর প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি পরিমেয় সংখ্যা একটা ভুল, অপরিমেয় পরিমেয় নাই। নাম্বার 7, অপরিমেয় সংখ্যার বর্গ হইবে। অপরিমেয় সংখ্যার বর্গ, তো অপরিমেয় সংখ্যা মনে করো একটা আছে, একটা অপরিমেয় সংখ্যা লো, মনে করো √2, √2 স্কোয়ার করলে কিতা পাই আর 2 পাই আর। ঠিক আছে, আরেকটা অপরিমেয় লো, মনে করো 3√2, তার বর্গ করলে পাইমু আমরা 6 পাইমু 10 প্লাস 6√2। দ্যাট মিন্স একটা অপরিমেয়, মানে পরিমেয় হইতে পারে, যে কোনো একটা অপরিমেয় সংখ্যার বর্গ পরিমেয় হইতে পারে না অপরিমেয় হইতে পারে। অপশন নাম্বার ডি কারেক্ট, পরিমেয় হইতে পারে, অপরিমেয় হইতে পারে। নাম্বার 8, কইছে কিতা অক্টা শূন্য দুলা, তো x স্কয়ার মাইনাস 27 তার শূন্য মানে তার মান ধরো কিতা 0, তারে ধরলে x স্কয়ার ইকুয়াল টু 5/27, স্কয়ার ভাঙিলে পাইলে প্লাস মাইনাস রুট, আর 27 হইল গিয়া খার প্লাস মাইনাস হইল গিয়া 3√3, কারণ 3 নং কিতা আমরা 27। অপশন নাম্বার বি কারেক্ট। আর নেক্সট কোশ্চেন নাম্বার 9, কইছে একটা দ্বিঘাত রাশির শূন্যগুলির যোগফল হতো। শূন্যগুলির যোগফল বলতে আলফা প্লাস বিটা, আর পূরণফল আলফা ইন্টু বিটা। বার কথা বহুপদ রাশি, তো বহুপদ রাশি ফর্মুলা মাইনাস আলফা প্লাস বিটা মানে যোগফল আর ইন্টু আলফা ইন্টু বিটা। তো করলে x স্কয়ার আলফা প্লাস বিটার মান √2x আর তার মান হলো 1/3, যারে করলে পাইবে 3x স্কয়ার 3√2x প্লাস কিটা 1। অপশন নাম্বার প্লাস 1, অপশন নাম্বার সরি সি কারেক্ট, 3x স্কয়ার প্লাস মাইনাস 3√x প্লাস 1। আর নেক্সট কোশ্চেন নাম্বার 10, কইছে কিতা একটা সমীকরণ দেওয়া আছে, মানে চিত্র দেওয়া আছে, কয়টা বিন্দু হইব? তো একটা ছেদ বিন্দু, দুইটা ছেদ বিন্দু, তিনটা, চারটা, পাঁচটা ছেদ বিন্দু, পাঁচটা। অপশন নাম্বার বি কারেক্ট। আর নেক্সট কোশ্চেন নাম্বার 11, কইছে একটা দ্বিঘাত রাশি আছে যার শূন্যগুলি এর মান হইল গিয়া 1, বির মান হইল এর মান 1, বির মান -5 আর সির মান হইল গিয়া বি। আলফা বিটা শূন্য, আলফা মাইনাস বিটা হতো, বির মান হতো। তো আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে 1, আলফা প্লাস বিটার মান কি হইব? আলফা প্লাস বিটা বলতে -b/a আর মাইনাসে মাইনাসে প্লাস, ওলা
মাইনাস বি বাই এ মানে মাইনাস 5 বাই 1 দ্যাট মিন্স কিতা হইব আমার লাগিয়া খালি 5 এখান থেকে করলে বিটা বিটা ক্যান্সেল দ্যাট মিন্স আলফার মান 2 আলফা ইকুয়াল টু কিতা হইব 6 করলে কিতা পাইমু আমরা 3 দ্যাট মিন্স আলফার মান কিতা আমরা লাগে 3 আলফার মান 3 আইলে তো অননে পুট করো আলফার মান 3 মাইনাস বিটা ইকুয়াল টু 1 দ্যাট মিন্স বিটার মানে বগিয়া বিটার মানে বগে 2 দ্যাট মিন্স 3 আর 2 অপশন নাম্বার হইলে বি এর মান কত হইলে বি এর মান আচ্ছা বি হইলো কি এখন সি তো সি বলতে আলফা ইনটু বিটা হইলো কি সি বাই এ সির মান হইলো কি বি দ্যাট মিন্স আলফা ইনটু বিটা হইলো গিয়া একটা 0 3 একটা পাইলে গিয়ে 2 3 দুগুণা কিতা 6 আর 6 হইলো কি হার মান সির মান অপশন নাম্বার বি কারেক্ট সি ইকুয়াল টু কিতা সি ইকুয়াল টু কিতা 6 কিতা বুঝা গেছে নি আলফার মান 3 আইলে অন 3 বইলে বিটার মান কিতা আলফার মান 3 আইলে বিটার মান হবে 2 আর 3 থেকে 2 গেলে কি 1 আর 3 2 যোগ করলে কিতা 5 আর শূন্যগুলির পূরণ ফল হলো কি সি বাই এ আর সি বলতে আমরা বি বির মান কিতা আমরা 6 অপশন নাম্বার বি কারেক্ট আর নেক্সট কোশ্চেন নাম্বার 12 এক জোড়া রৈখিক সমীকরণ সঙ্গত হইলে কিতা হইব সঙ্গত হইলে হয় ছেদকারী আর নাই সন্নিপাতী অপশন নাম্বার ডি কারেক্ট নেক্সট নাও y ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু -7 একটা y ইকুয়াল টু 2 মানে উপরে দি আর y ইকুয়াল টু -7 মানে নিচে দি দেখবেন দুটো রেখা পরস্পর সমান্তরাল আর কোনো সমাধান নাই অপশন নাম্বার ডি কারেক্ট নেক্সট নাও কোশ্চেন নাম্বার কিতা আছে আমরা 14 কইছে কিতা একটা রাশি দিছে অদ্বিতীয় সমাধান অদ্বিতীয় বলতে আমরা a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 মানে a1 বাই a2 b1 বাই b2 মিলতো না তো a1 ইনো যদি আমরা কিতা বই অন 3 বই আর অন যদি আমরা 4 বই তো 3 বাই 4 মানে a1 বাই a2 মিলি গেছে নেক্সট ওরটা যদি আমরা অন 12 বই অন আমরা 1 বই তো 3 4 12 কাটাকাটি গেলে 3 আর 3 বাই 1 মানে 3 দেখবেন ওটা মিলি গেছে ফরটা অন যদি a1 এর মান 4 বই আর b2 এর বদলা 3 বই তো 4 বাই 4 1 3 বাই 3 1 দেখবেন মিলি যায় অপশন নাম্বার আমরা ডি অন ডি বই অন 5 বো অন 1 বো বলে কিতা হইব 5 বাই 4 আর 3 বাই 1 অপশন নাম্বার ডি কারেক্ট অপশন নাম্বার ডি আও নেক্সট দুটি রৈখিক জোড়া সমীকরণ বিবেচনা দুটো সমীকরণে বিবেচনা করতে মানে চেক করতে হয় তুমি খরিয়া হইতে কিতা তুমি না দেখো 3 বাই 2 আর 2 বাই 3 মানে একটা সঙ্গত একটা কিতা আমরা 1 সঙ্গত কারণ 3 বাই 2 বলা করে দেখো 3 বাই 2 আর 2 বাই 3 সমান না মানে সঙ্গত 4 বাই 4 1 3 by 3 1 that means হলো কি a1 by a2 equal b1 by b2 কারণ একটারও মান 1 একটারও মান 1 আর একটা সমান that means a1 by a2 equal to b1 by b2 not equal to c1 by c2 এটা আইলে কোনো সমাধান নাই that means 1 সঙ্গত আর 2 কিটা আমরা অসঙ্গত 1 সঙ্গত 2 অসঙ্গত অপশন নাম্বার আমরা ডি কারেক্ট 1 সঙ্গত আর 2 কিটা আমরা অসঙ্গত আও নেক্সট কোশ্চেন নাম্বার 16 কইছে কিটা একটা দ্বিঘাত রাশি আছে সমীকরণের দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম আছে আর বেদ নিরূপক 0 থেকে বড় মানে ডি এর মান b স্কয়ার বেদ নিরূপক বলতে b স্কয়ার - 4 মান 0 থেকে বড় আর পূর্ণবর্গ 0 থেকে বড় আর পূর্ণবর্গ তো কিটা হইব যদি b স্কয়ার - 4ac এর মান 0 থেকে বড় হয় আর পূর্ণবর্গ হয় তো দুইটা পরিমেয় হয় অসম হয় মানে অপশন নাম্বার ডি কারেক্ট যদি b স্কয়ার - 4ac এর মান মনে করো 9 হয়ে গেল 9 বলতে কার স্কয়ার 3 স্কয়ার একটা পূর্ণবর্গ মনে করো আই গেল 8 একটা পূর্ণবর্গ নাই যদি b স্কয়ার - 4ac এর মান 0 থেকে বড় হয় আর পূর্ণবর্গ হয় তো পরিমেয় আর অসমান আর যদি পূর্ণবর্গ আয় না মনে করো b স্কয়ার - 4ac এর মান পূর্ণবর্গ আয় না দ্যাট মিন্স অপরিমেয় আর অসমান দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার ডি কারণ এটা পূর্ণবর্গ আর নেক্সট নাম্বার 17 হলো কোনটা অন্য দ্বিঘাত সমীকরণ দেখো একটা দ্বিঘাত সমীকরণ আমরা মানে করা যায় একটা দ্বিঘাত সমীকরণ নাই যদিও তোমার পাওয়ার লাগে কিন্তু একটার পাওয়ার বাঙ্গিলে x টু দি পাওয়ার 1/2 আর একটা দ্বিঘাত সমীকরণ কারণ পাওয়ার কিতা হয় না কোনো সময় আমরা মানে যে কোনো বহুপদ রাশি হইতে গেলে আমরা পাওয়ার কিতা হইতে পারে না 0 হইতে পারে না মানে পাওয়ার একটা পূর্ণবর্গ হইতে লাগবে আমরা গেছে পূর্ণ সংখ্যা হইতে লাগে আচ্ছা ফরটা দাও ইগুরিয়া করলে কিন্তু বাঙ্গিলে হলা লসাগু লইলে কিতা হইব x আর x এ 2x হলে 2x কিউব ইগুরে x টু দি পাওয়ার x মানে লসাগু লইলে x স্কয়ার আই দুটো মিলে x টু দি পাওয়ার 4 আমার লাগে অপশন নাম্বার বি কিন্তু অপশন নাম্বার বিও নাই কারণ ইগুর আগে ইনো অ্যাকচুয়ালি কোশ্চেন বলি কেন 2x স্কয়ার হইতে লাগে আমার জানা মতো ঠিক আছে তখন আমার লাগে কোশ্চেন নাম্বার মানে ইগুর আগে 2x স্কয়ার একটা হইতো আর নেক্সট কোশ্চেন নাম্বার 18 এগেইন কোশ্চেন নাম্বার 18 ও কিটা হইব দ্বিঘাত সমীকরণ তারে বাঙ্গিলে পাওয়া যাবে বলা আমি কোশ্চেন ব্যবহার করতে কইছি একটারে ওলা দুগু সংখ্যা জালে পূরণ করলে কিটা হইতো মানে পূরণ করলে 2 হইতো তো ওলা বাঙ্গালে লেখা যাবে তারে 2k - k x 2k - k x আর k - k স্কয়ার ইকুয়াল টু 0 এখান থেকে করলে 2x স্কয়ার প্লাস 2kx - kx - k স্কয়ার ইকুয়াল টু 0 এখান থেকে করলে 2x কমন বাকি রইব কে x প্লাস k এখান থেকে - k বাকি রইব কে x মাইনাস কিটা আমরা লাগে x প্লাস k এখান থেকে করলে আইব কিটা আমরা গেছে একটা আইব x এর মান আইব -k
আর x এর মান হইব k/2 মানে k/2 আর k/2 আর মাইনাস কে অপশন নাই আমরা গেছে মনে করো যদি মাইনাস কে বয় তো মাইনাস কে বয়লে হইব 2k স্কয়ার ইনো মাইনাস কে বয়লে মাইনাস k স্কয়ার আর আলটিমেটলি কিটা হলো মাইনাস k স্কয়ার তো 2 ইনটা কি 2k স্কয়ার আইনো মাইনাস 2k স্কয়ার ক্যান্সেল করলে 0 আর মানে একটা শূন্য হইব আর একটা বয়লে অনো মনে করো অনো নিয়ে বয়লাম আবার 2 এগুলো বাকি লেখা যাবে 2k স্কয়ার বাই 4 প্লাস অনো যদি আবার নিয়ে বয় মনে করো আমরা দিঘার দিগো আছে k আর k এর মান আবার x এর মান k/2 আর মাইনাস কিটা আমরা গেছে k স্কয়ার তো খলে ভাই মু কিটা দেখো ইনটা কি তো মানে ইনটা কি তো খললে কিটা হইব k ক্যান্সেল k স্কয়ার মিলিয়ে দুইটা কাটা আলটিমেটলি এখান থেকে দুইটা কাটা দ্যাট মিন্স k স্কয়ার বাই 2 ইকুয়াল টু 0 আলটিমেটলি k স্কয়ার মান 0 মানে k এর মান 0 দ্যাট মিন্স ও দুইটাও आंसर আইতো মাইনাস k আর k/2 ইন অপশন নাই কিন্তু আমরা ঠিক আছে আই থিং তোমাদের বুঝতে পারছো মাইনাস k আর k/2 হইতো আও নেক্সট কোশ্চেন 20 কইছে কিটা যদি তিনটা পদ আছে ও তিনটা পদ সমান্তর প্রগতিতে আছে x এর মান প্রথম পদ a দুই নম্বর পদ b তিন নম্বর পদ তিনটা পদ আছে abc ইলা হইলে সর্বদা ইয়াদ রাখবাই দুই নম্বর পদের দুই গুণ ইকুয়াল টু a প্লাস c মানে দুই নম্বর পদ যা আছে তার দুই গুণ সর্বদা প্রথম পদ প্লাস তৃতীয় পদ এখান থেকে হললে তার দুই গুণ তো 2 আর x এ মিলিয়ে 2x 10 দুগুণা 20 মানে 2x প্লাস কি হইব গিয়া 20 আর প্রথম পদ প্লাস তৃতীয় পদ 3x প্লাস 2x হলে 5x প্লাস কি আমরা লাগে 2 ডাইরেক্টলি করছি আমি না তুমি যেন করতে পারো বইয়া তার দুই গুণ 2x 20 আর তারা দুইটারে প্লাস 3x আর 2x মিলিয়ে 5x প্লাস 2 এখান থেকে হললে 5x উল্টা আইবো আলটিমেটলি 3x ইকুয়াল টু 18 কাটাকাটি করলে x এর মান 6 অপশন নাম্বার আমরা ডি কারেক্ট 6 ঠিক আছে আও নেক্সট কোশ্চেন নাম্বার 21 এর কিটা কইছে সমান্তর প্রগতি সাধারণ অন্তর বার করতাম সাধারণ অন্তর বলতে ডি বার করতাম যদি a25 আর a25 বলতে a প্লাস 24d মাইনাস দিয়া a20 বলতে a প্লাস 19d এখান ইজ ইকুয়াল হলো গিয়া 40 a25 a প্লাস 24d আর a20 a প্লাস যত নম্বর পদ একটা d কম হয় এখান থেকে করলে a তো কাটা গেল আর 24 থেকে প্লাসে মাইনাসে মানে 24 থেকে 19 গেলে গিয়ে আলটিমেটলি হলো গিয়া 5d ইকুয়াল টু 40 কাটাকাটি করলে ফাঁসাটা 40 অপশন নাম্বার আমরা বি কারেক্ট ফাঁসাটা 40 আও নেক্সট কোশ্চেন নাম্বার 20 আমরা গেছে 2 কইছে কিতা এই কোশ্চেন লিয়া বহুত জনের ঝামেলা লাগছে কোশ্চেন নাম্বার 20 বিকজ আমি আমার আনসার কিছু একটা কোশ্চেন কিতা থোড়া একটা মার্ক করতে উল্টা পাল্টা হয়ে গেছিল কইছে কিতা যদি আমরা ও দুইটা ত্রিভুজ কিতা সদৃশ আছে আর যদি দুইটা সদৃশ না হয় তে কোনটা সত্য হই তোমরা কইতাম তো প্রথমে তারা দুইটা সদৃশ তারারে বার করি আগে সদৃশ আইলে কি অনুরূপ বাহু অনুপাত সমান হয় দ্যাট মিন্স ab এর অনুরূপ হইল কি ed তো ab বাই de ed বাই de ইজ ইকুয়াল আইব কি bc লগে e বাই df bc বাই কিতা আইব কি df ইজ ইকুয়াল আইব কি ac বাই কিতা আমরা লাগে ef ও তিনটা আগে ac বাই কিতা ef অনুরূপ বাহুর অনুপাত কিতা সমান কারণ তারা দুইটা কিতা সদৃশ ঠিক আছে এখন না হইলে কি হইব তো আগে দেখো কোনটা কোনটা মিলে প্রথম দুইটা ধরলে কি হইব ab এর লগে কোনায় কোনায় ab এর লগে খেয়ার ab ইনটু de ab প্রথম দুইটা ab ইনটু de আর ab ইনটু সরি ab বাই de আর bc বাই df সরি bc বাই df তো ab ইনটু df ইজ ইকুয়াল bc ইনটু কিতার আমরা লাগে de ঠিক আছে আচ্ছা ফরটা হলে ও দুইটা ধরলে bc ইনটু কিতা হইব bc ইনটু আইব গিয়া ec ইকুয়াল টু আইব গিয়া ac ইনটু কিতা আমরা লাগে df আর df আর প্রথমটা তিন নম্বরটা ধরলে কিতা হইব ab বাই ab লগে ইনটু করলে ab ইনটু ec ইকুয়াল টু আইব গিয়া ac ইনটু কিতা আমরা লাগে de প্রথমটা তিন নম্বরটা ঠিক আছে তো করলে ab ইনটু de আছে নি কোন বা ab লগে ab ইনটু df দেখো ও আছে ab ইনটু df ইকুয়াল টু bc ইনটু d দ্যাট মিন্স একটা মিলার ab ইনটু df ইকুয়াল টু bc ইনটু d একটা মিলার ফরটা bc ইনটু ec ac df bc ইনটু ec অপশন নাম্বার bc ec আলা কোনটা আছেন দেখো সাইন bc ec আলা দুই নম্বরটা bc আর ec আর ac আর df আছে নি কোনবা দেখো ac অপশন নাম্বার এ মিলে মনে হয় bc আর ef ac লগে ও সরি ac লগে ef হইতো সরি ac লগে ef হইতো তো ac লগে ef হইলে bc ইনটু ef আর df ইনটু ac দ্যাট মিন্স bc ইনটু ef আর ac ইনটু df অপশন নাম্বার ইগু মিলার ইগু মিলছে একটাও মিলছে আমরা ঠিক আছে পরেরটা ab আর ec ab আর ওগু ef হইতো ec এর বদলা ef ab আর ef
আর এসি আর ডিই, এ বি আর ইএফ, এসি আর ডি। দ্যাট মিন্স কোনটা মিলেন না? অপশন নাম্বার সি মিলেন না। তো আনসার অপশন নাম্বার আমরা সি, কারণ সদৃশ নাই। দ্যাট মিন্স আমরা অর্থ হইব। ঠিক আছে, আও নেক্সট কোশ্চেন নাম্বার 23। কইছে কি তা একটা চিত্র দেওয়া আছে, ও চিত্র থেকে বার করতাম হার মান এক্সর মান বার করতাম। ঠিক আছে, তো আমরা জানি কিতা, আমরা জানি ত্রিভুজ, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের কালি কিতা হাফ ইন্টু ভূমি ইন্টু কিতা আমরা লাগে উচ্চতা। এখান থেকে হাফ ভূমি হইল কি 8টা, আর 6 আর কিতা আছে 8, 6 6 37, 8 8 64, দুইটা মিলিয়ে হবো কি 100, আর 100 আলটিমেট 10। দ্যাট মিন্স হইল কি 100 একটা 10 এর স্কয়ার। দ্যাট মিন্স এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ ও দেখেন 90 ডিগ্রি। সমকোণী হইলে অতিভুজের মান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 6 স্কয়ার 36, 8 স্কয়ার 64, এড করলে আর 100, আর 100 এর বর্গমূল কিতা 10। দ্যাট মিন্স ইবাজুর মান 10। দ্যাট মিন্স ভূমির মান 10, আর উচ্চতার মান কিতা, উচ্চতার মান ভালো করে দেখো। যদি ভূমির মান অন্তাই ভূমি ধরলে ওগু মানে সমকোণী লাগিয়া ভূমি হইল গিয়া আমরা 6, আর উচ্চতা কিতা আমার 8। এর থেকে কাটাকাটি করলে কিতা পাই আর গিয়া 600, কিতা পাইলাম 24, তার কিতা পাইলাম 24, তার পাইলাম কালি হাফ ইন্টু একটা ভূমি। সমকোণী দিব যেমন হইলে ভূমি আর ওগু ভূমি, আর ও কিতা পাইলে কি লম্ব। ঠিক আছে, এখন হইল কি মাত ভালো করে বুঝো। ই কালি একটা খাল লগে সমান হইব। এগেইন আরেকবার তার ভূমি কোনটা ওগু, যেগুর মান কিতা 10, আর একবার তার উচ্চতা কিতা আবার হইল কি x। এখান থেকে করলে কিতা পাইমু আমরা 24 দুগুণা কিতা পাইলে 48 বাই কিতা আমরা 10 ইকুয়াল টু x। আলটিমেটলি মান হলো 4.8। অপশন নাম্বার আমরা সি কারেক্ট। বুঝা গেছে না কেমনে? ওন থেকে 4.8। প্রথমটার কালি দুইটা ক্ষেত্রে ত্রিভুজ তো কিতা আমরা সেম, দ্যাট মিন্স কালি সমান হইব। এবারে দি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এবারে দি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, দুই বাই কালি কিতা পরস্পর কিতা হইতো আমরা সমান হইতো। আর নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 24 কিতা কইছে 24 কইছে দুইটা ত্রিভুজ, একটা হইলো কি এবিসি, একটা হইলো কি ডিএফ। দুইটা ত্রিভুজ আছে আমরা এবিসি আর ডিএফ, দুইটা পরস্পর কিতা আমরা সদৃশ। সরি, দুইটা ত্রিভুজ আছে আমরা, কইছে বির লগে ই সমান আর এফ এর লগে সি সমান। দ্যাট মিন্স অনুরূপ কোণ সমান, আর অনুরূপ কোণ সমান হয়ে গেলে দুইটা কিতা সদৃশ হয়। আর কইছে এবির মান ডি এর 3 গুণ। এবি আর ডি তো পরস্পর কিতা আমার অনুরূপ আইলে বাহু কিতা হইতো আমরা সেম হইতো, কিন্তু ইনো হল এবির মান ডি এর কত গুণ? 3 গুণ। দ্যাট মিন্স হইল গিয়া এবির বাই ডি এর মান কিতা হইব আমরা লাগি 3 আইব। দ্যাট মিন্স অনুরূপ বাহুর অনুপাত কিতা ডিফারেন্ট, মানে তারা অনুরূপ বাহু কিতা নাই, সমান নাই, অনুরূপ বাহুর মান দেওয়া আছে। দ্যাট মিন্স হইল গিয়া দুইটা ত্রিভুজ সদৃশ কিন্তু কিতা নাই, সর্বাঙ্গ সমান হয়। অপশন নাম্বার বি কারেক্ট। সদৃশ হইব কারণ তারা অনুরূপ কোণ কিতা আমরা সমান, অনুরূপ কোণ সমান, বির লগে ই সির লগে এফ, অনুরূপ কোণ সমান, কিন্তু অনুরূপ বাহুর মান সদৃশ হইতে গেলে সর্বাঙ্গ সম হইতে গেলে এবির মান খাল লগে হইতে লাগবে, ডি এর লগে সমান হইতে লাগবে। আর তিনটা কোণ, দুইটা কোণ সমান, তিনটা কোণ সমান হইতে পারে, বাট সদৃশ সর্বাঙ্গ সম হইতে গেলে দুইটা বাহুর মান এবি ইকুয়াল টু ডি আইতো, কিন্তু এবির মান ডি এর কত গুণ? 3 গুণ। অর্থাৎ ওই লগে তারা অনুপাত কিতা নাই, সমান নাই, সরি তারা বাহুর মান সমান না, অনুরূপ বাহুর মান সমান না। অর্থাৎ দুইটা ত্রিভুজ কিতা আমরা সদৃশ কিন্তু কিতা নাই, সর্বাঙ্গ সম নাই। আর 25 কইছে কিতা তিনটা বিন্দু আছে, এ একটা, বি একটা, সি একটা, একটা এ একটা বি একটা সি। মানে আমি হনো এর মান কত আমরা লেট মি চেক, বোর্ড দেখা জানি। এবির মান হইছে আমরা এর মান হইছে 0, কিতা আমরা লাগে 3, বির মান হইছে 5,0, আর সির মান হইছে -5, কিতা আমরা লাগে 0। প্রথমে আমরা বার করি একবার এবি। ইন কেস অফ এবি করলে আমরা গেছে কিতা হইব, এবির মান করলে আমরা গেছে এবি মিন্স ও দুইটা বাহু, তো আলটিমেটলি 0 - 5 5 স্কয়ার, আর 3 - 0 করলে 3 স্কয়ার। আলটিমেটলি কিতা হইব ভালো করে দেখো, x2 - x1, 0 - 5 করলে 5 স্কয়ার, 5 স্কয়ার 25, আর 3 - 0 3 স্কয়ার। আলটিমেটলি কিতা হইব 9। দ্যাট মিন্স দ্য ভ্যালু উইল বি কিতা আমরা লাগে √34 গেল একটার মান। নেক্সট এগেইন আমরা ফাইন্ড করি কারে আমরা ও দুইটারে এসির মান। একটা গেল প্রথমে গেল এবির মান, নেক্সট আমরা এসি ফাইন্ড করি। এসির মান গেলে আমরা 0 - 5 আলটিমেটলি কিতা হইব 5 স্কয়ার মানে 25, আর 0 - 3 3 স্কয়ারে কিতা হইব 9। এগেইন মান কিতা 34। আর পরে আমরা এবি করলে -5 -5 মিলিয়ে হইব কি √, কিতা এবির মান -5 -5 আর 0 - 0। দ্যাট মিন্স তারা মান সমান না, দ্যাট মিন্স দুইটা বাহুর মান কিতা পরস্পর সমান। দ্যাট মিন্স হলো ত্রিভুজ দুইটা কিতা আমরা পরস্পর সমদ্বিবাহু ত্রিভুজ। অপশন নাম্বার আমরা বি কারেক্ট। আর নেক্সট আমরা কোশ্চেন নাম্বার কিতা আমরা 26 কইছে কিতা তিনটা বাহু আছে, সরি দুইটা বিন্দু আছে আমরা, যে দুইটা বিন্দু পি এবি বিন্দু একটা ও দুইটা বিন্দু থেকে সমান দূরত্বে আছে। দ্যাট মিন্স হলো গিয়া ওগুরে ধরো এ, ওগুরে ধরো বি, ঠিক আছে। দ্যাট মিন্স এ থেকে পি ইকুয়াল বি থেকে বি, কারণ পি টা এ থেকেও সমান দূরে, বি থেকেও সমান দূরে। দ্যাট মিন্স হলো কি আমরা ভ্যালু কিতা হইব এ পি ইকুয়াল টু কিতা হইব আমরা লাগে বিপি। अब এ বি বিপি আইলে এ থেকে পি ডিসটেন্স আর বি থেকে পি ডিসটেন্স দূরত্ব কিতা আমার সমদূরবর্তী, মানে ডিসটেন্স কিতা আমরা সেম, আর ডিসটেন্স সেম আইলে এ থেকে পি ইকুয়াল টু বি থেকে পি। अब এ থেকে পি আইলে ভ্যালু কিতা
তোরা ভালো করে বুঝে ট্রাই করিও এ থাকি পি আইলে a মাইনাস 3 তো আলটিমেটলি এবো a মাইনাস 3 হোল স্কয়ার প্লাস এবো গিয়া b মাইনাস কিতা আমরা লাগি 1 b মাইনাস 1 হোল স্কয়ার আর b থাকি p আইলে b থাকি p আইলে আবার কিতা এবো a মাইনাস 2 হোল স্কয়ার আর এবারে দেবো গিয়া b মাইনাস 0 আলটিমেটলি কিতা আমরা লাগে b স্কয়ার ইনটাকে সলভ করলে কিতা হয় দেখো ইনটাকে এবো a স্কয়ার 3 দুগুণা 6 6 এ 3 স্কয়ার 9 ইনটাকে করলে b স্কয়ার মাইনাস 2b প্লাস 1 ইনটাকে করলে a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 আর প্লাস ইবাদি কিতা b স্কয়ার তো দুনো সাইড একবার চেক করো কোনটা কোনটা ক্যান্সেল যায় একবার দেখো দুনো সাইডে একবার চেক করো কোনটা কোনটা ক্যান্সেল যায় ক্যান্সেল গেলে আমরা a স্কয়ার ক্যান্সেল a স্কয়ার ক্যান্সেল b স্কয়ার ক্যান্সেল দ্যাট মিন্স বাকি রইব কি আমরা বাকি রইব ইনটা কিয়া মাইনাস 6a ইখান থেকে নয়া রেখে মাইনাস 2b আর 9 রেখে কিতা আমার লাগে 10 আর ইবাদি বাকি রইব কি মাইনাস 4a আর প্লাস কিতা আমরা লাগিয়া 4 দ্যাট মিন্স দুইটা সলভ করলে এখান থেকে মাইনাস 4a উল্টা আইলে হবে মাইনাস 2 আইছে আর মাইনাস 2b আর 10 টাকে 10 উল্টা গেলে হবে মাইনাস কিতা আমার লাগে 6 দ্যাট মিন্স এখান থেকে a প্লাস b ইকুয়াল টু কিতা হবে 3 a প্লাস b ইকুয়াল টু 3 অপশন নাম্বার আমরা সি কারেক্ট a প্লাস b ইকুয়াল টু কিতা আমরা 3 সেম কোশ্চেন তোমার তান আছে 7.1 এর কোশ্চেন নাম্বার 10 7.1 এর কোশ্চেন নাম্বার 10 করে বাইলে ভাই আও নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 27 কইছে ও দুইটা বিন্দু আছে ও দুইটা বিন্দুর মধ্যবিন্দু লগে অগুণ মধ্যবিন্দুর মান হতো তে বার করতাম কিতা বীর মান তো দুইটা বিন্দু আছে a একটা b একটা তারা মধ্যবিন্দুর মান লগে 3,2 ঠিক আছে আর মধ্যবিন্দু মানে কিতা মধ্যবিন্দু মানে x1 প্লাস x2 তো প্রথম x এর মান মধ্যবিন্দুর x এর মান x1 প্লাস x2 x1 এর মান 1 আর x2 এর মান x 1 প্লাস x/2 করলে 3 দুগুণা 6 আর প্লাস 1 উল্টা গেলে -1 ইকুয়াল টু দ্যাট মিন্স x এর মান কিতা পাই লাগে 5 আর বির লাগি করলে বির মান তো 2 2 এর মান কিতা হইব y2 y1 দ্যাট মিন্স y প্লাস 4/2 তো করলে 2 দুগুণা 4 প্লাস 4 উল্টা গেলে -4 ইকুয়াল টু 0 ইকুয়াল টু y এর মান দ্যাট মিন্স y এর ভ্যালু লগে 0 তো অপশন নাম্বার এ হয়ে গিয়া 5,0 অপশন নাম্বার ডি কারেক্ট 5,0 কারণ দেখো ও দুইটা বিন্দুর মধ্যবিন্দুর মান হতো x এর মান হতো y এর মান হতো তো x এর মান x1 প্লাস x2/2 y এর মান y1 প্লাস y2/2 এখান থেকে হলে 1 প্লাস x/2 খাল লগে সমান 3 লগে সমান আর 4 প্লাস y/2 খাল লগে সমান 3/2 লগে সমান মান বই একবার চেক করে নাও যদি অন্য 5 বাও 5 প্লাস 1/2 মানে 6/2 মানে 3 আর 4 প্লাস 0/2 আলটিমেটলি হয়ে গিয়া 2 দ্যাট মিন্স মিলের আমরা অপশন নাম্বার আমরা ডি কারেক্ট আর নেক্সট কোশ্চেন নাম্বার 28 কইছে একটা সমকোণী ত্রিভুজ আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এ আর বি সির মান 90 ডিগ্রি আর দ্যাট মিন্স সি একলা 90 দ্যাট মিন্স এ আর বি মিলিয়া কি হইব সি একলা 90 দ্যাট মিন্স এ আর বি মিলিয়া কি দাইতে 90 আইতে লাগবো কারণ তিন কোণে মিলিয়া কত 180 ডিগ্রি দ্যাট মিন্স সির মান একলা 90 হলে এবি মিলে 90 আইতে লাগবো আর অন্য এবির মান 90 বইলে sin 90 এর মান 1 অপশন নাম্বার আমরা বি কারেক্ট একদম ইজি একটা আওয়ার নেক্সট কোশ্চেন নাম্বার 29 কইছে sin a plus sin square a equal to 1 আর cos square a plus cos to the power 4 এর মান কিতা অলরেডি আমি একটা করাই দিছি কোন ডিস্ট্রিক্ট অন্য একটা ডিস্ট্রিক্ট অপশন নাম্বার আমরা এ কারেক্ট তুমি দেন বাকি ডিস্ট্রিক্ট চেক করো অলরেডি আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্টের কোশ্চেন পেপার পুরোপুরি সলভ করে লইছি আমরা ঠিক আছে আমরা নগাঁও ডিস্ট্রিক্ট করছি আমরা করছি কাচার ডিস্ট্রিক্ট করছি আমরা আজকে আমরা হাইলাইট 60টা ডিস্ট্রিক্টের কোশ্চেন পেপার পুরোপুরি করছি দ্যাট মিন্স আমরা 45 into 4 করলে 4 ভিডিও শূন্য হাতে আমরা 180টা এমসিকিউ এখন পর্যন্ত করিয়ে আসছি আমরা আর তুমি দেন 180টা মন লাগে আমার লগে করলে তোমার তান ফাইনাল এক্সাম সো 40 এর উপরে পাইতে সময় কেউ আটকাইতে পারতো না 100% 40 এর উপরে পাইবা তোমাদের মন লাগাইয়া করিও একটা অলরেডি আমি এক্সপ্লেইন করে দিয়েছি কোন ডিস্ট্রিক্ট তোমাদের চেক করে দেখে লইও কইছে কিন্তু বৃত্তের ভিতরে থাকা একটি বিন্দুর মধ্য দিয়ে টানতে পারা বৃত্তের ভিতরে একটা বিন্দু আছে বৃত্তর ভিতরে কোনো বিন্দু হয়ে গেলে এগুলি কোনোদিন স্পর্শক বনে না হামেশা ছেদক বনে তো অপশন নাম্বার আমরা ডি কতটা স্পর্শক বানানি বৃত্তের ইয়াদ রাখবাই বৃত্তের ভিতরে থাকা কোনো বিন্দু দিয়ে কখনো স্পর্শক আঁকা যায় না আর বৃত্তের বাইরে হইলে দুইটা স্পর্শক দুইটা মান পরস্পর কি হয় সমান হয় আচ্ছা সে ইয়াদ রাখিও কনসেপ্ট খামা লাগবো তোমার আও নেক্সট কোশ্চেন নাম্বার 31 সরি 31 কোথা একটা গড়বড় হয়ে গেছে প্রিন্টিং ও 31 একটা কইছে দুইটি ঐক্যকেন্দ্রিক বৃত্ত মানে দুইটা ঐক্যকেন্দ্রিক বৃত্ত মানে যার কেন্দ্র কিতা সমান এক কেন্দ্রবৃত্ত একটার ব্যাসার্ধ 5 আর একটা ব্যাসার্ধ 3 ছোট বৃত্তটির স্পর্শক রূপে আঁকা ছোট বৃত্তর স্পর্শক বড় বৃত্তর যা পার করতে হয় যার মান তো একটা ব্যাসার্ধ 3 একটা 90 ডিগ্রি আইলে 3 আইলে 3 আইলে হামেশা কিতা 4 আর কেন্দ্র থাকি যে ব্যাসার্ধ আগা একটা যারে কিতা করে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ একটা 4 হলে একটা 4 আলটিমেটলি যার মান কত 4 + 4 8 অপশন নাম্বার আমরা এ কারেক্ট বই কোশ্চেন 10.2 কোশ্চেন নাম্বার 7 ইতা কোশ্চেন আইলে আনা করি आंसर বইতে
आओ नेक्स्ट क्वेश्चन नंबर 32 কইছে দুটি সমান্তরাল রেখা কইছে দুটি সমান্তরাল রেখা সমান্তরাল সরল রেখা একটি বৃত্তকে ক্রমে এ এবং বি বিন্দু দিয়ে একটা বৃত্ত আছে সমান্তরাল রেখা আছে ও দুইটা একটা এ বিন্দু আর একটা বি বিন্দু সাথে বার করতে এ বির মান আর কইছে ও বৃত্ত যে একটা আছে একটা কালি কত বৃত্তর কালি লগে 25 পাই আর বৃত্তর কালি ফর্মুলা কিটা পাই আর স্কয়ার বৃত্ত একটার কালি ও বৃত্ত যে আছে কালি মানে 25 পাই বৃত্তর কালি ফর্মুলা কিটা পাই আর স্কয়ার পাই পাই খাটা আর স্কয়ার 5 25 by 5 স্কয়ার ক্যান্সেল গেলে আর মান 5 ব্যাসার্ধ 5 5 plus 5 কেটে যাবে 10 দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা বি সি কারেক্ট কারণ এ বির মান বার করতে হয় কইছে এ বি সমান্তরাল সরল রেখা বৃত্তকে সমান্তরাল সরল রেখা বৃত্তরে এ আর বি বিন্দুতে ছেদ করে স্পর্শ করে যদি বৃত্তরে এ আর বি বিন্দু মানে একটা বৃত্তরে এ বিন্দুতে বি বিন্দুতে স্পর্শ করে আছে মানে একটা এ বিন্দুতে একটা বি বিন্দু দুইটা সমান্তরাল সরল রেখা বার করতে এ বির মান হবে 10 অপশন নাম্বার সি কারেক্ট আর নেক্সট হলো গিয়া কোশ্চেন নাম্বার 33 কইছে একটি বৃত্তের পরিধি একটা বৃত্তর পরিধি আর বর্গের পরিসীমা সমান একটা বৃত্তর পরিধি তো মনে করো দুইটার মান ধরিলে 44 মানে বৃত্তর পরিধির মান 44 আর বর্গের পরিসীমা তাহলে লেটস সি দেখো বৃত্তর পরিসীমা হলো কি 2 পাই আর 2 পাই আর এর মান 44 এখান থেকে করলে কি হবে তার মান পাইর মান 22/7 আর এর মান রাখো 44 ব এখান থেকে বইলে কি হবে আর এর মান উপরে 7 into 44 আর নিচে 22 দুগুণা 44 খাটাখাটি করলে আর মান কিতা পাইলে গিয়া আর মান পাইলে গিয়া 7 তার কালি কি হইব পাই আর স্কয়ার পাইর মান 22/7 আর মান 7 into 7 খাটাখাটি গেলে কিতা পাইলে তার মান 154 ঠিক আছে এখন ইকু বর্গের লাগে বর্গের কালি দুইটার সমান কইছে দ্যাট মিন্স বর্গের বৃত্তের পরিধি যদি 44 হয় তার কালি 154 হয় আর বর্গের পরিসীমা ধরো 44 বর্গের পরিসীমা মানে 4 into বাহু 4a কাটাকাটি গেলে এর মান কত পাইলে 11 মানে বাহুর মান 11 আর বাহুর মান 11 হলে বৃত্তর কালি কি দেব বৃত্তর কালি হলো গিয়া বাহু ইনটু বাহু মানে 11 স্কয়ার 121 দ্যাট মিন্স সেম মান লইলে বৃত্তর কালি বেশি হয় আর বর্গের কালি কম হয় দ্যাট মিন্স বৃত্তর কালি বড় হইব আর বর্গের কালি কম হইব অপশন নাম্বার আমরা বি কারেক্ট বৃত্তর কালি বেশি হইব আর বর্গের কালি কি হইব গিয়া বৃত্তের কালি বেশি হইব বর্গের কালি কি হইব কম হইব সম্পর্ক তো আছে রে বা যদি ইলা হয় তো বৃত্তর কালি বেশি হইব আর বর্গের কালি কি হইব গিয়া কম হইব আর নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 34 কইছে কিটা একটা আচ্ছাদিত অংশ আছে ও অংশ যে একটা আছে ওটার কালি কিটা করতাম আমরা ও অংশ একটা কালি বার করতাম তো আমরা জানি একটা বৃত্তকলা আর বৃত্তকলা কালি ফর্মুলা কিটা থিটা বাই 360 পাই আর স্কয়ার अब থিটার মান কত তো দেখো ইনো 90 ডিগ্রি বুঝার একটা এস পার ইগো আমি 60 বুঝিয়া না কারণ ইগো এক্স্যাক্টলি কিটা বুঝা যায় না যদি যেহেতু চিত্র অনুযায়ী 90 একটা 90 180 আর 60 মিলে 200 কিটা পাইলে 40 আর 240 হলে ই কোণের মান হবে 120 কারণ একটা চতুর্ভুজ চারি কোণে মিলিয়া কত 360 অর্থাৎ লাগে ই 2 কোণ 90 180 একটা 60 আলটিমেটলি 240 হইলে একটা 120 তো 120/360 পাই আর মান একটা ব্যাসার্ধ যদি হয় কারণ বৃত্তকলা হইলে একটা ব্যাসার্ধের মান কত 3 দ্যাট মিন্স 3 স্কয়ারে থাকলো 3 স্কয়ারে কত পাইলে 9 কাটাকাটি করলে 3 বার 37 3 9 মাঝে 3 বার আলটিমেটলি লগে 3 পাই আর স্কয়ার আলটিমেটলি সরি 3 পাই সেন্টিমিটার স্কয়ার অপশন নাম্বার আমার এ কারেক্ট অ্যাকর্ডিং টু চিত্র একটা हम চিত্র একটা পুরোপুরি বুঝা যান না কেন ঠিক আছে আই থিংক आंसर অপশন নাম্বার এই চিত্র অনুযায়ী অপশন নাম্বার আমার এ কারেক্ট আর নেক্সট কোশ্চেন নাম্বার 35 কইছে কিটা আর ব্যাসার্ধ वाला একটা বৃত্তর কেন্দ্রের মাঝে কোণ লগে থিটা কেন্দ্রের কোণ লগে থিটা বার করতে চাপের দৈর্ঘ্য তো চাপের দৈর্ঘ্য ফর্মুলা কিটা থিটা বাই 360 পাই আর 2 কাটাকাটি করলে 180 आंसर অপশন নাম্বার বি কারেক্ট থিটা পাই আর বাই 180 আর নেক্সট কোশ্চেন নাম্বার 6 কইছে কিটা একটা গোলকের আয়তন তার পৃষ্ঠকালের লগে সমান তো গোলকের আয়তন ফর্মুলা কিটা আমরা 4/3 পাই আর কিউব একটা কাল লগে সমান পৃষ্ঠকালের লগে 4 পাই আর স্কয়ার ব্যাস আর মান বার করতে হয় তো 4 ক্যান্সেল পাই ক্যান্সেল আর স্কয়ার আর কিউব কাটলে পাইলে আর দ্যাট মিন্স কিটা পাইলে r/3 ইকুয়াল টু কিটা পাইলে 1 কারণ এই পুরো বাজু ক্যান্সেল গেছে গিয়া কিন্তু এই করলে কোনায় পূরণ করলে r এর মান 3 কে 3 আর r এর মান 3 হলে ব্যাস কিটা হইব 3 দুগুণা 6 অপশন নাম্বার আমরা বি কারেক্ট 3 দুগুণা 6 আর নেক্সট আও কোশ্চেন নাম্বার কিটা আমরা 37 কইছে কিটা সমান ব্যাসার্ধ উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু ব্যাসার্ধ সমান উচ্চতাও সমান একটি শঙ্কু আর বেলনের আয়তনের অনুপাত তো শঙ্কু আর বেলন যেগুন তোর কিটা সমান ব্যাসার্ধ সমান তার দ্যাট মিন্স आंसर 1/3 হইব কারণ শঙ্কুর আয়তন কইছে কিটা শঙ্কুর আয়তন একটা শঙ্কু কইছে কিটা একটা শঙ্কু আর একটা বেলনের উচ্চতা সমান ব্যাসার্ধ সমান উচ্চতা শঙ্কু আর বেলনের আয়তন দ্যাট মিন্স হলো গিয়া শঙ্কুর আয়তন বাই বেলনের আয়তন শঙ্কুর আয়তন ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার h আর বেলনের আয়তন হলো গিয়া পাই আর স্কয়ার h
দুইটা সমান সমান তে সব ক্যান্সেল গেল এখান থেকে আলটিমেট আনসার অপশন নাম্বার বি 1:3। যদি বেলনার শঙ্কু হয় তখন হবে 3:1, আর শঙ্কু বেলন থাকার লাগে 1:3 মনে রাখতে লাগবে হামেশা, কারণ শঙ্কুর ব্যাসার্ধ হইল গিয়া শঙ্কুর আয়তন কই বাই বেলনার আয়তন। নাম্বার 38 হইছে কিটা প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার মধ্যক। তো প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার মধ্যক কতখানা ফর্মুলা হইল গিয়া n+1/2 অতখানা ফর্মুলা। প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার মান, তার মান কত দিছে 3n/5। এখান থেকে ফর্ম করলে কিটা পাইম আমরা 5 আর n মিলিয়া 5n 5 দুগুণা 10 আর 3 আর n মিলিয়া 3 দুগুণা কিটা পাইলে 6n। ঠিক আছে, এখান থেকে করলে n এর মান কিটা হইব আমরা লাগে n+1 হলে ফাসে 5 আর n 5n ফাসে কে ফাস ইনটাকে করলে আলটিমেটলি n এর মান কিটা হইব গিয়া -n = -5, n এর মান 5, অপশন নাম্বার আমরা সি কারেক্ট। ও যে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার মধ্যক ওখানোর মান হইল গিয়া n+1/2। ঠিক আছে, আর নেক্সট কইছে সঞ্চয়ী বারংবারতা তালিকা কিটা বার করা লাগে। সঞ্চয়ী বারংবারতা মধ্যমা নির্ণয় লাগে বার করা হয়, একদম ইজি একটা। নাম্বার 40 একটি পরিবারের দুইটা সন্তান আছে। ঠিক আছে, দুইটা সন্তান আছে, ধরে নাও প্রতিটি সন্তান ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা সমান, ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা সমান। ঠিক আছে, তো উভয় সন্তান মেয়ে হওয়ার সম্ভাবনা কত, মানে দুইটা সন্তান আছে ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা সমান। তেমনি হইতে পারে বয় বয় আর হইতে পারে বয় গার্ল আর নাইলে গার্ল বয় আর নাইলে গার্ল গার্ল। ঠিক আছে, ও সম্ভাবনা হইতে পারে দুইটা পরিবারের লাগিয়া। ঠিক আছে, কারণ প্রতিটা একটা পরিবারের দুইটা সন্তান, আর সন্তান ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, চান্স হলো কি অগুণ দুইটা ছেলে হইতে পারে, দুইটা মতলব দুইটা মেয়ে হইতে পারে, ইয়া ছেলে মেয়ে আর না মেয়ে ছেলে হইতে পারে। উভয় সন্তান তাহলে উভয় প্রতিটি সন্তান ছেলে বা তাহলে উভয় সন্তানেরই মেয়ে হওয়ার সম্ভাবনা কত, যদি তাদের মধ্যে কমপক্ষে একটি মেয়ে হয়। কমপক্ষে একটি মেয়ালা সম্ভাবনা কয়টা আমরা 3টা, কমপক্ষে একটা মেয়ালা সম্ভাবনা 3টা, আর এর মধ্যে উভয় সন্তান মেয়ে সম্ভাবনা কয়টা আমরা একটা, সরি একটা, দুইটা মেয়ে হওয়ার সম্ভাবনা একটা, কমপক্ষে একটা মেয়ালা 3টা, আর এর মধ্যে দুইটা মেয়ালা একটা। অপশন নাম্বার আমরা 1/3, অপশন নাম্বার বি কারেক্ট 1/3। আই থিংক তোমার ক্লিয়ার হইছে। আর নেক্সট নাম্বার 41 কইছে যদি পি অফ এ সম্ভাবনা নির্দেশ করে দেয় কোনটা, অপশন নাম্বার সি, কারণ সম্ভাবনার মান 0 থেকে সমান বা বড়, 1 থেকে সমান বা ছোট। 42 কইছে যদি একটি খেলায় সম্ভাবনা খেলা জয়ের সম্ভাবনা 0.6 হয়, হেরে যাওয়ার সম্ভাবনা 0.6 মার। ঠিক আছে, কারণ জয় হইল গিয়ে 0.4 আর মানে হারার সম্ভাবনা, জয়ের সম্ভাবনা 0.4, হারার দুইটা মিলিয়ে কিন্তু সম্ভাবনার মান 1 হয়। অপশন নাম্বার কারণ হইল গিয়ে দুইটা মিলিয়া হইতে পারে না হইতে পারে, মিলিয়ে কিন্তু 1 হয়, দ্যাট মিন্স অপশন নাম্বার এ। জাল অপশন নাম্বার এ দুইটা সঠিক এই করে ব্যাখ্যা করেন। সম্ভাবনা এই ধরনের সম্ভাবনা হয় মানে পরিপূরক ঘটনা হয়, যে দুইটা ঘটনা মিলিয়ে 1 হয় তারা হয় পরিপূরক ঘটনা, পরিপূরক ঘটনার সমষ্টি হামেশা 1 হয়। 43 হইছে কিটা প্রত্যেক যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার পূরণফল হিসেবে প্রকাশ করা যায়। প্রত্যেক মৌলিক রে মনে করো 6 3 দুগুণা 6, প্রত্যেক মৌলিক রে প্রত্যেক যৌগিক রে মৌলিক সংখ্যার পূরণফলে প্রকাশ করা যায় মাত্র। ঠিক আছে, কারণ হইল গিয়া এক মানে প্রকাশ করা যায়, আর এ আর বি দুইটা পরস্পর মৌলিক হইলে তারা গসাগু 1 হয়। পরস্পর মৌলিক মানে ও দুই সংখ্যা যারা গসাগু 1 হয়, দ্যাট মিন্স দুইটা শুদ্ধ। বাট হিগে এগুলি একটা কারণে এগুলি সঠিক ব্যাখ্যা করে না, যার লাগে অপশন নাম্বার বি কারেক্ট, কারণ ইগিয়ে তার আগলা কনসেপ্ট, হিগু তার আগলা কনসেপ্ট, ওটার লাগিয়া মানে হিগে বুঝার যৌগিক রে মৌলিকর পূরণফল লেখা যায়, আর ইগিয়ে ঘর পরস্পর মৌলিক গসাগু 1, দুইটা শুদ্ধ বাট এগারে সঠিক ব্যাখ্যা না, আমার লাগে অপশন নাম্বার বি কারেক্ট। নাম্বার 44 কইছে কিটা পঠন উন্নত করার জন্য গ্রেড 10 এর মানে ক্লাস 10 এর লাইব্রেরি স্থাপন করা হয়েছে। 32 জন শিক্ষার্থী আর বি বিভাগে 37 জন শিক্ষার্থী রয়েছে, ও বইগুলি অবশিষ্ট না রেখে উভয় বিভাগের শিক্ষার্থী সমানভাবে বিতরণ ন্যূনতম সংখ্যক মানে সবচেয়ে কম সংখ্যক, ন্যূনতম সব থেকে কম আইলে আমরা বার করতাম লসাগু, আর ও দুইটা সংখ্যা লসাগু কত আমরা বার করলে, তো লসাগু বার করলে 32 রে লেখা যাইব, 32 রে ভাঙিলে 2 দিয়ে 16 আর 2 কয়বার, 32 রে ভাঙিলে 2 হইব কয়বার 5 বার, আর 37 রে ভাঙিলে 2 2 স্কয়ার ইনটু কি হইব গিয়া 3 স্কয়ার, 2 দুগুণা 4 4 নং 37। আলটিমেটলি ইনতাকি লসাগুর মান কিতা হইব, লসাগুর মান কমন থাকি বড় পাওয়ার ফুরন আনকমন, দ্যাট মিন্স 32 আর ফুরন কিতা আমরা লাগি 9, ফুরন করলে 288, অপশন নাম্বার বি। কারণ কই যে ন্যূনতম সংখ্যক, ন্যূনতম আইলে আমরা লসাগু বার করতে লাগবো, আর যদি বৃহত্তম হয় আমরা গসাগু বার করতে লাগবো। 45 কইছে কিতা একটা বহুপদ রাশি দিছে, একটি অন্যটির অনুন্নক, অনুন্নক আইলে ও দুইটার মান সমান হয়, কে স্কয়ার 4 প্লাস ইজ ইকুয়াল কিতা হইব 4 কে, মানে এর মান সিলগে সমান,
ইলা হইলে কি হইব অনন্য কাইলে সির মান এর লগে সমান বা a বাই c ইকুয়াল টু 1 হয় ঠিক আছে মানে a c ইকুয়াল টু a এখান থেকে করলে k স্কয়ার মাইনাস 4k প্লাস 4 ইকুয়াল টু 0 যেখান থেকে লেখা যাবে k মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 0 যেখান থেকে k এর মান 2 লেখা যাবে দ্যাট মিন্স k এর মান 2 লেখা যার অপশন নাম্বার k এর মান 2 লেখা যার আর যদি x মাইনাস a একটা p অফ x এর উৎপাদক আয় তাহলে p অফ a এর মান 0 অর্থাৎ a হলো এর শূন্য দয়টা শুদ্ধ 11 গুণ সঠিক ব্যাখ্যা সরি দয়টা শুদ্ধ অপশন নাম্বার বি দয়টা শুদ্ধ 11 গুণ সঠিক ব্যাখ্যা না কারণ ইকি তার আগলা বোঝা যদি উৎপাদক হইতে তার মান কি তাই বুঝি তার বাকশেষের মান 0 হইব যদি x মাইনাস a গুণ উৎপাদক আয় তো p অফ a এর মান 0 হইব এগুলো উৎপাদকের সূত্র আর ইগু আগলা সূত্র দ্যাট মিন্স অপশন নাম্বার ইগুর কারণ হইলো মানে যদি অনুন্নকের ক্ষেত্রে c ইকুয়াল টু a যদি ওগুলো লেখা হইতো দ্যাট মিন্স অপশন নাম্বার a হইলো মানে আই থিংক তোমরা বুঝাইতে পারছি উইথ দিস আমরা এমসিকিউর খাম শেয়ার লেটস গো উইথ দ্য ব্রড কোয়েশ্চন কিটা আছে আমরা ব্রড কোয়েশ্চন ফলাটা তো ইজি ওগুরে 2x স্কয়ার হোল স্কয়ার লাগাও ওগুরে 1 স্কয়ার লাগাও a স্কয়ার b স্কয়ার বাঙ্গো পাইলে ভাই आंसर এর পরেরটা দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 40 গুণ লসাগু তাদের মনে করো গসাগুর মানে লসাগুর মান 40x মানে আর দুটো সংখ্যার পূরণফল দেওয়া আছে নিজে নিজে করতে পারবে একটা ইজি দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে একটা সংখ্যা অত তো যোগফল থেকে বিয়োগ করাও পাইলে বা আরেক সংখ্যা আর দুটো সংখ্যার পূরণফল লসাগু ইনটু গসাগু পাইলে বা x এর মান এর পরেরটা তো একদম ইজি 8.1 এর কোশ্চেন নাম্বার 7 8.1 কোশ্চেন নাম্বার 7 এর পরেরটা চ্যাপ্টার নাম্বার 8.1 কোশ্চেন নাম্বার 6 আই থিংক পারবে একটা এর পরেরটা চ্যাপ্টার নাম্বার 14.1 পরেরটাও ইজি দ্যাট মিন্স ব্রড কোশ্চেন পার্ট অত টাফ কোশ্চেন নাই আই থিংক নিজে নিজে করতে পারবা উইথ দিস আমরা এই পেপারের পুরোপুরি এক্সপ্লেনেশন কমপ্লিট আই থিংক তুমি তাই বুঝছো কোনো কোশ্চেন ডাউট তাহলে কমেন্ট সেকশন জানাই আমি তোমাদের নেক্সট ভিডিওর মধ্যে এক্সপ্লেন করে দিই